জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো স্বস্তায়নী সম্বন্ধে কিছু কথা। অর্থাৎ এই স্বস্তায়নী বাস্তবে জীবনে কেনই যে আমাদের গ্রহণ করা চাই কিংবা কোন ক্ষেত্রে গ্রহণ করতে নেই, তার কারণ আপনারা যে লেখাটি দেখেছেন তা হলো কিন্তু এমনই একটা কথা যা শুনলেই মনের মধ্যে তখন একটা কৌতূহলের সৃষ্টি হয় যে এটা কেন, এটা আবার হঠাৎ কেন যে স্বস্তিয়নী দিতে বারণ করে দিলেন। তাহলে এমন কি, কোন পর্যায়ে, কি কারণেই তিনি বারণ করেছেন? আজকে আমরা এই সব সম্বন্ধে এমন কিছু কিছু কথা শুনবো যেগুলি স্বস্তিয়নী সম্বন্ধে যে আমাদের ধারণাগুলি সেগুলি আশা করি এগুলো শোনার ভিতর দিয়ে আমরা আরও বোঝার চেষ্টা করব এবং যারা যারা স্বস্তিয়নী নেননি কিংবা নিতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে তো বলতে পারেন এই কথাগুলি জানা একান্তই দরকার। তার কারণ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের কাছে যখনই এই বিষয় নিয়ে, এই স্বস্তিয়নী নিয়ে যখন নিবেদন হচ্ছে, তিনি কিন্তু এই কথাগুলি এখন প্রায়ই বলছেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা এই আলোচনার মাধ্যমে অতি অবশ্যই শুনতে পারবেন। স্বস্তায়নী আমরা যদি শব্দটাকে একদম প্রথমেই আলোচনার শুরুতেই যদি আমরা শুনি, তাহলে স্বস্তায়নী শব্দ দিয়েই আগে আমরা ব্যাপারটাকে বোঝার চেষ্টা করব। তা হলো এই যে স্বস্তায়নী আমরা যে বলি না, বাস্তবে আমার নিজের এই যে এই নিজের অস্তিত্বের বলতে পারেন কি করে আরো বৃদ্ধি হতে পারে, নিজের আমার বেঁচে থাকার এক্সিস্ট যে আমি করছি, এই এক্সিস্টেন্স, এই স্বস্তায়নীর ভিতর দিয়ে এই জিনিসটার বলতে পারেন আরো পূরণ হয়ে থাকে। একদম এক কথায় যদি আমরা বুঝি স্বস্তায়নী বলতে কি হয়, তাই স্বস্তায়নী করার ভিতর দিয়ে আমরা কিছু কিছু জিনিস এমন পেয়ে থাকি জীবনে, যেগুলি এই জীবনটাকে মজবুত করে তুলতে, জীবনটাকে আরো স্ট্রং করে তুলতে এই স্বস্তায়নী কিন্তু কাজে লাগে। এই কারণেই বাস্তবে আমাদের সব কিছুই না, তা ইষ্টভৃতি থেকে শুরু করে, স্বস্তায়নী থেকে শুরু করে, শ্রেষ্ঠ ঠাকুরের প্রত্যেকটা কথাই যদি এবারে আমরা দেখি, তাহলে দেখবেন তা কিন্তু আমাদের জীবনে কোনো না কোনো একটা ফল নিয়ে আসে। কিন্তু একটা কথা না মাথায় রাখা চাই, সে প্রত্যেকটা কথার ভিতর দিয়ে ফল তো পাওয়া যায়, এটা ওটা সেটা নানান রকম জিনিস আছেই, তা শ্রেষ্ঠ ঠাকুর নিজেও বলেছেন। কিন্তু যে একটা কথা মাথায় রাখা চাই তা হলো আমি না সেই কথাগুলি, সেই ফলের আশায় আমি যেন পালন না করি। তাহলে না সেক্ষেত্রে ঠাকুর কিন্তু আর আমার জীবনে তখন প্রাধান্য হন না, তখন ঠাকুর আর আমার জীবনের আসল স্বার্থ নন। তখন আমার সেই চাহিদা পূরণটাই, আমার সেই একটা ব্যক্তিগত স্বার্থ পূরণটাই হচ্ছিল আমার কাছে তখন প্রধান হয়ে ওঠে, সেটাই তখন মূল্যবান হয়ে ওঠে। তখন ঠাকুর আমার কাছে একজন সেকেন্ডারি হয়ে যান। তার কারণ কি? তার কারণ আমি ঠাকুরকে ব্যবহার করেছি মাত্র আমার সেই চাহিদা পূরণের জন্য, আমি ঠাকুরকে খুশি করার জন্য কিন্তু ঠাকুরের কথাটাকে আমি মানিনি। এটা এই কারণেই কথাটা জানা লাগে, তার কারণ ঠাকুর যে কথাগুলি বলেছেন সেগুলি কিন্তু প্রত্যেকটাই আমার জীবনের জন্য, যার ফলে সে কথাগুলি পালন করলে আমি লাভবান হয়ে উঠব। তবে ঠাকুরের সে প্রত্যেকটা কথা যদি ঠাকুরকে কেন্দ্র করে যদি না হয় না, ঠাকুরকে কেন্দ্র করে যদি তা বাস্তবিত না করে তুলি না, যদি নিজের জীবনের স্বার্থ পরিপূরণের চাহিদাকে কেন্দ্র করে যদি সে কথাগুলি মানি, তাহলে একটা সময় ঠাকুরের থেকে আমি তখন বিচ্ছিন্ন হয়ে যাব। তখন আমি বুঝতে পারবো না যে ঠাকুরকে কেন জীবনে চাই, আমার কেন ঠাকুর আমার কাছে এতটাই এতটাই বলতে পারেন আমার জীবনে তার স্থান কেন এতটাই যে গুরুত্বপূর্ণ, তখন সেটা বোঝা যায় না।
আর বাস্তবে ডিপি ওয়ার্ক কিংবা দীক্ষাপত্রের কাজে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা তাই দেখছি। তার কারণ কি? তার কারণ দেখবেন এইটা মানুষের মনের মধ্যেই এমন একটা জায়গায় গিয়ে স্থান খেয়েছে। তার কারণ ভগবান বলতে দেখবেন আমরা অর্ধেকজন যা বুঝি না, সেখানে নিজের চাহিদা পূরণেই শুধু ভগবানকে ডাকা আমরা তাই বুঝি। এমন কটা মানুষ আছে, এমন কতজন আমরা আছি যে তাকে খুশি করার জন্য আমি যদি তাকে মাথায় নিয়ে চলি, তার কথা যদি আমি চিন্তায় আনি, দিলে তিনি খুশি হবেন, তিনি প্রীত হবেন, তাই আমি তাকে জীবনে ধরে রাখবো। এইটা আমরা কতজন করতে পারি? তার কারণ ভগবানের এই দয়ার কথা, ভগবানের লীলার কথা, কিংবা বলতে পারেন তার জীবনে তাকে ধরলে কি হয় না হয়, সে কথাগুলি শুনতে শুনতে তার প্রভাবটা কি, তিনি কে, তিনি কি কারণে তার আশা, এই সব কিছু বুঝি। কিন্তু নিজের স্বার্থেই যখন একটা ব্যাঘাত লাগে, তখনই একদম বাজি পাল্টে যায়। কি না, কোথায় ঠাকুর তো ধরেছিলাম হলো না, কেন আমার এইরকম অসুবিধা, কেন এইরকম বিপদ, কেন এইরকম দুঃখ, কেন এইরকম আমি হতাশায় ভুগছি, এটা ওটা সেটা নানান রকম, ঠাকুরই গেলেন তখন গোল্লায়। কেন? তখন আমার স্বার্থই আমার কাছে বড়। স্বার্থে যেই একটু ঠোকা লাগলো, তখন ঠাকুর হয়ে গেলেন একদম বিচ্ছিন্ন আমার থেকে। তার কারণ আমি ঠাকুরকে বিচ্ছিন্ন করেছি, তিনি কিন্তু আমায় একটাবারও করেননি। তার কারণ আমি ঠাকুর বাস্তবে কেমন, ভগবান কাকে বলে, ঈশ্বর কাকে বলে, তার স্থান আমার জীবনে কেমন হয়ে থাকে, আমি সেটাই বুঝিনি, আর উল্টো দোষ চাপাচ্ছি তার উপর। তিনি তো হয়তো দূরে থেকে, আমি যখন তাকে নিজের জীবন থেকে যখন বিচ্ছিন্ন করছি, তিনি হয়তো দূরে থেকে মনে মনে কষ্ট পাবেন। আর আরেকটা দিকে তিনি হয়তো তখন দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে ভাববেন যে আমাকে তুই এখনো বুঝতে পারলি না, তুই আমাকে এখনোই চিনতে পারলি না, তাই না? এরকম অনেক ঘটনা আছে, অনেক। এই কারণেই স্বস্তিয়নী যখন আমরা গ্রহণ করি না, যেমন দীক্ষা, তারপর স্বস্তিয়নী, তো এই স্বস্তিয়নীর সময় একটা কথা মাথায় রাখা চাই, স্বস্তিয়নী না শুধু নিরামিষ খাওয়ার উপরে বলা নেই। স্বস্তিয়নীতে তার 5টা নীতি ঠাকুর একদম শর্টে বলে দিয়েছেন। এমনকি স্বস্তিয়নী মানে সকালবেলা ঈশ্বরভীতি করার পর স্বস্তিয়নী অর্ঘ্য হাতে তুলে নিয়ে রেখে দেওয়া একটা মন্ত্র পড়ে, সেটাও কিন্তু কেবলমাত্র স্বস্তিয়নী না। স্বস্তিয়নীর যে নীতি আছে, যে 5টা নীতি আছে, সেই নীতি অর্থাৎ সেই যে বিধানগুলি, সেই বিধানটাকে আমি যেভাবে যতটুকু পরিপালন করে চলি, স্বস্তিয়নীর ভিতর দিয়ে আমি ততটুকুই ফল পাই। এই কারণে আমরা যদি ভাবি না যে স্বস্তিয়নী নিলাম মানে শুধু এবারে আমি নিরামিষ খাবো, আর সকালবেলা উঠে ইষ্টভীতি করার পর স্বস্তিয়নী অর্ঘ্য দিয়ে প্রণাম করব, বাস্তবে সেটা কিন্তু স্বস্তিয়নীর সম্পূর্ণটা না, সেটা তার একাংশ, একটা অংশ। তাই বলে ততটুকুতেই যে স্বস্তিয়নীর পুরো জিনিসটা পালন করা হয়ে যায়, তা কিন্তু শ্রী ঠাকুর বলেননি। এই কারণেই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব একটা জিনিস এখন প্রায়ই বলছেন, এটা বেশ খানিকবার লক্ষ্য করা গেছে, তা হলো অনেকেই যখন এসে বলছেন না যে স্বস্তিয়নী নেব, স্বস্তিয়নী নিতে ইচ্ছুক, তখন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব কিছু কিছু সময় কাউকে না কাউকে একটু পাঠান। কি কারণে জানেন? তার কারণ তাকে ভালো করে যাজনের ভিতর দিয়ে বুঝে নেওয়া হয় যে স্বস্তিয়নীর জন্য সে কতটুকু উপযুক্ত হয়েছে। তার কারণ এটা না কোনো জবরদস্তি, কোনো চাপাচাপি জিনিস না, স্বস্তিয়নী নিতেই হবে, না নিলেই মানে একদম ঠাকুর রেগে যাবেন, বাস্তবে এগুলো সেই জিনিস না। বরঞ্চ নিয়ে যদি তার অপব্যবহার করি না, নিয়ে যদি সেটাকে না মানি, উল্টো তখন ফল ঘুরবে। একবার শ্রী বরদা একটা কথা একদিন বলেছিলেন
বিষয়টা একটু আলাদা ছিল, তবে কথাটা এখানে বললে অনেকটা বোঝা যাবে। তা হলো শ্রী শ্রী বর্দা একদিন বলছেন, যারা জীবনে ঠাকুরকে পায়নি না, আর যারা জীবনে ঠাকুরকে পেয়েও যারা ছেড়ে দিয়েছে, এই ক্ষেত্রে ওই যারা ছেড়ে দিয়েছে না, তারা ওদের চাইতেও বেশি হতভাগা। তাদের ভাগ্যটা এতটাই, মানে বলতে পারেন খারাপ, এতটাই হতভাগা। শ্রী বর্দা এই কথাটা একবার বলেছিলেন। কাদের চাইতে না, যারা ঠাকুরের কথাই হয়তো এখনো শোনেনি, কিংবা দীক্ষাই হয়তো পায়নি, কিংবা হয়তো ঠাকুরকে এখনো জীবনে মাথায় নিয়ে চলেনি, মানে তারা যা বা যতটুকু ইয়েতে আছে, তার চাইতে বরঞ্চ বেশি হচ্ছিল ঠাকুরকে নিয়ে তারপর আবার ঠাকুরকে দূরে ঠেলে দিয়েছে, সরিয়ে দিয়েছে। সেক্ষেত্রে পরিণাম আরো বেশি ভয়ানক। তার কারণ তখন যে জিনিসটা আমাদের জীবন কর্মফলে ভোগায়, তা হচ্ছিল ঠিক একটা কথা মাথায় রাখাই চাই, জীবনে নিজের বাবা মাকে ঠেলে বের করে দেওয়া, নিজের বাপ মাকে ঠেলে বের করে দেওয়া যেমন কর্মফল ভোগায় না, আর আমি এটা করছি পরম পিতার ক্ষেত্রে, তাহলে এটা আর বলতে অপেক্ষা রাখে না যে এটা কি ভোগান্তিতে আমায় যে ছুটবে, কেমন ভাবে যে আমায় এটা ভোগাবে। তার কারণ তাকে যে কত রকম ভাবে আমরা যে জীবনে পাই না, তার ইয়ত্তা নেই। একদিকে তাকে বলছি পরম পিতা, আরেক দিকে বলছি নারায়ণ, আরেক দিকে বলছি পুরুষোত্তম, তিনি আবার গুরু, তিনি আবার ইষ্ট, তিনি আবার ভগবান, তিনি আবার ঈশ্বর, তাই না? তাই তাকে পাওয়ার পরে তাকে যখন আমি বের করছি, তাকে যখন আমি নিজের জীবন থেকে যখন ইয়ে করে দিচ্ছি না, তার মানে এসব কিছুকে আমি তখন নিজের জীবন থেকে ধাক্কা মারলাম। তাই এটার যে কর্মফল, তা তো আমায় ভুগতেই হবে। এই কারণেই তিনি এত সহজে কিন্তু আমাদের ছেড়ে দেন না, তিনি কিন্তু সেটা পছন্দই করেন না। এমনকি সন্তানের হাজার হাজার যদি ভুলও হয় না, বাবা মা কখনো ফেলে দেয় নাকি সেই আশায় বসে থাকে যে আমার ছেলেটা, আমার মেয়েটা কোনো না কোনো তো একদিন আমার কথা শুনবে, কোনো না কোনো তো একদিন আমার কথা মনে করবে, দিয়ে যদি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে। বাবা মা শুধু এটাই ভাবেন। তার কারণ সন্তান যখন একটু বড় হয়ে যায়, সন্তান বড় হয়ে গেলে বাবা মারও আর তখন জোর থাকে না সন্তানের উপরে শাসন করে হুকুম করে তাকে চালানোর। আর যদি করে, সেই সংসারে বাস্তবে অশান্তি, সেখানেই অশান্তি এসে জুটবে। এই কারণেই ছোটবেলা থেকে সেই পরিবেশ, সেই এনভায়রনমেন্ট, চারিদিকে আবহাওয়াটাকে এইরকম রাখা চাই যেন সন্তানের গড়নটাই এমন হয় যেখানে সে সেই জিনিসেই শিখে যাবে যে জীবনটাকে কেমন করে বাস্তবে এগিয়ে নিতে হয়, জীবনটাকে কেমন করে সাজাতে হয়। একটা সুন্দর কয়েকটা ফুল, সুন্দর ফুলগুলো দিয়ে আমরা যেমন একটা মালা যখন গাঁথি, তখন সেই মালাটা আপনা থেকেই যখন সুন্দর হয়ে যায়, ঠিক তেমনি জীবনের এক একটা ছোট ছোট ডিসিশন, এক একটা ছোট ছোট কর্ম যখন আমি করি, সে কর্মের দ্বারা সে কর্মফল যখন এসে জীবনে এক একটা হয়ে যখন এসে জোটে, তখন জীবনটা এমনি মধুর হয়ে যায়। এই কারণেই ঠাকুর সহজ করেই বুঝিয়েছেন। আর পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব ঠিক এই কারণেই, এই যে শ্রী বর্দাই যে কথাটা বললেন না, ঠিক এই কারণে পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব এখন প্রায়ই স্বস্তি যেই নিতে আসছে, প্রায় ক্ষেত্রেই দেখা যাচ্ছে তিনি তিনি তো সবটাই তো তিনি বোঝেন, কিন্তু লীলা তো করবেন ঠিক বলতে পারেন মানুষ রূপে যেহেতু এসছেন, যেমন ভাবে করার কথা তিনি তো তাই করবেন। বেদের বিধানের উপরে তো গিয়ে তিনি এমন কিছু করবেন না, না হলে সেক্ষেত্রে আমরা গিয়ে আর মিশতে পারবো না, তার সঙ্গটা আর করতে পারবো না যেটা তিনি দয়া করে দিচ্ছেন। কারণ এটাই আর যদি না পাই না, তাহলে জীবনের কিছু বেঁচে থাকবে না। এই কারণেই তিনি কিছু কিছু ক্ষেত্রে ঠিক এমন ভাবে কিছু কিছু মানুষকে তিনি যাকে ভালোবাসেন তিনি পাঠিয়ে ঠিক জিজ্ঞাসা করিয়ে নেন
এমন ভাবে তখন জিজ্ঞাসা করা হয়, তখন বোঝা যায় বাস্তবে এর উপরে জবরদস্তি করা হয়েছে নাকি নিজের মন থেকে চাইছে। নাকি দেখবেন কিছু কিছু ক্ষেত্রে নিরামিষ এমন জোর জবরদস্তি খাওয়ার একটা চাপ মানে সুস্থনি নেওয়ার জন্য করা হয়েছে, কিছু বছর পর হয়তো দেখা যাবে তখন সেটার উল্লঙ্ঘন হচ্ছে, আর তখন সে মানতে পারছে না। তখন সুস্থনি নিয়ে তাকে যে ভঙ্গ করা, তখন তাকে কেমন করে ভোগাবে। তার চাইতে আমি যদি নিজেকে আগে সেই রকম করে নিজের মনোজগৎকে, নিজের ভাবকে, নিজের জীবনের সব কিছুকে আমি যদি আগে তাতে কেন্দ্রায়িত করে তারপরে যদি আমি এগোই, তারপরে আস্তে আস্তে নিরামিষ খাওয়া শুরু করি, একটা অভ্যাসে রাখি, যখন দেখছি যে হ্যাঁ মানে আমার চোখের সামনে যদি মানে হাজার হাজার রকমেরও যদি আইটেম দিয়ে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য, তা সত্ত্বেও আমার জিভের থেকে লালা বেরোচ্ছে না, কিংবা তা সত্ত্বেও আমার মন চাইছে না যে ধর এটা আমি খাবো, তার কারণ এটা তো আমি আমার ঠাকুরের জন্য ইয়ে করেছি। এই জিনিসটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সুস্থনি দাদা কিন্তু দিতে এখন চাইছেন না, তাই না? যেমন হয়তো দেখা যাবে যে কোনো জিনিসেই বাস্তবে শ্রী ঠাকুরকে ধরে চলা না সাংঘাতিক বলতে পারেন জীবনে একটা প্রাপ্তি। তার কারণ এই যে কোনো জিনিসকে দেখেই, যেমন সহজ কথা যদি আমরা বলি, একটা মিষ্টিকেও পর্যন্ত যদি আমি দেখি, হয়তো দেখা যাবে আমার লোভ টানছে, কিন্তু ঠাকুর কি বলেছেন, বৃত্তি প্রবৃত্তির উপর নিজের আয়ত্ত থাকা চাই। তাহলে সেক্ষেত্রে কি হলো, এই যে আমি ঠাকুরকে ধরে যে চলছি, দীক্ষা নিয়েছি, স্বস্তি নিয়েছি, নানান রকম জিনিস নিয়েছি, তখন সেক্ষেত্রে কি হচ্ছে না, সেই মিষ্টিও আমাকে কাবেজ করে দিতে পারছে না। কেন? ধর আমার ঠাকুরের সামনে এই মিষ্টি আমাকে লোভে তার বসে আনবে, আমার ঠাকুরের ইয়েতে আমি থাকতে চাই, এই রকম জিনিস হওয়া চাই। তখন কি স্বস্তির কথা ভাবতে হয়, কিংবা তখন গ্রহণ করা যায়। এই কারণে তিনি কিন্তু এইটা এখন প্রায়ই বলছেন, প্রায়ই দেখা যাচ্ছে। আর এই স্বস্তিয়নী মানে বলতে পারেন গোলমালে যে কি বিপদ হয়। একবার ঠাকুরের কাছে প্রফুল্লদা ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করছেন, আচ্ছা স্বস্তিয়নী ইষ্টভৃতির গোলমালে এত বিপদ হয় কেন? এটা কি পূর্ব সংস্কার ও মানসিক ভীতি বিহলতার জন্য হয়? তখন শ্রী শ্রী ঠাকুর শুনে বলছেন, মানুষের ভিতর থাকে প্রবৃত্তি, আর প্রবৃত্তির প্রতি থাকে তার আবেগ, আর সেই আবেগগুলি অবাঞ্ছিতভাবে চলে অপকর্ম অর্থাৎ সত্তা সম্বর্ধনার পরিপন্থী কর্মের দিকে তখন প্রধাবিত করে তাকে। আর প্রবৃত্তি স্বার্থী হয়ে চললে ওইটাই পেয়ে বসতে চায়। আমাদের বুদ্ধিও তখন তেমন হয়, চলনও যার ফলে তেমনই হয়। তাই ঠাকুর বলছেন ওই আমাদের বুদ্ধিও তেমন হয়, চলনও তেমন হয়, যাতে বিপদ বিধ্বস্তি অমঙ্গল আসে তেমন ভাবেই চলি আমরা। নারায়ণের জিনিস খেয়ে ফেললো মানে প্রবৃত্তির আবেগ তাকে অতখানি অভিভূত করে তুলেছে, তার ইনার অ্যাডজাস্টমেন্ট অতখানি ভেঙে গেছে। ইনার অ্যাডজাস্টমেন্ট বলতে নিজের আভ্যন্তরীণ বিন্যাস, নিজের এই যে চিন্তা বা সব যা কিছু, তার ফল যা হওয়ার তা হতে বাধ্য। শ্রী শ্রী ঠাকুর এ কথা বলছেন, তাহলে ভাবা যায় কতকগুলি অরিষ্ট লক্ষণ আছে। তাও শ্রী ঠাকুর বলছেন মরণ যখন এগিয়ে আসে তখন অকরণীয় যা তাই করে, সেই ধরনের কথা ভাবে, ব্যবহার ও সঙ্গ করে। সঙ্গীরা এমন জোটে যাদের প্রভাবে হয়তো মৃত্যুমুখী পরিস্থিতির মধ্যে গিয়ে পড়ে, আর এসবের ফল আপনা আপনি এগিয়ে আসে। এই কারণেই তো জীবনে শুধু তাকে ছাড়া কোনো গল্প রাখতে নেই। আর বাদ বাকি যত গল্প যেখানেই আমি নিজের মাথায় গিয়ে ঢোকাচ্ছি, নিজেকে গিয়ে প্রবেশ করাচ্ছি, সেখানে দেখতে হয় এখানে আমার ঠাকুর কতটুকু জীবন্ত হয়ে থাকতে পারেন, তার এখানে কতটুকু স্বস্তি হচ্ছে। তিনি এখানে অস্বস্তি হবেন না তো থাকলে, তার কারণ তিনি আমার সাথে থাকেন। তাই আমি যেখানে যাচ্ছি তার মানে তিনি কিন্তু আমার সাথে যাচ্ছেন, এইটা কিন্তু মাথায় রাখা চাই। তার কারণ আমার এই যে শরীর আর এই মন যেখানে যেখানে যাচ্ছে তার আগে কিন্তু তিনি সেখানে উপস্থিত হয়ে যান, যার ফলে আমার সেখানে যাওয়াটা, আমার সেখানে থাকাটা, আমার সেরকম চিন্তা করা, আমার সেরকম কথা বলা, আমার সেরকম আচরণ ব্যবহার, এভরিথিং, এটা আমার ঠাকুরকে কতটুকু খুশি করে। এই গল্পটা যে বুঝে গেছে, ঠাকুর নিয়ে চলা তার জীবনে ততটাই তরতরে হয়ে যায়।
যাই হোক, আজকের এই আলোচনাটা এবারে আমি এখানে শেষ করবো। শেষ করার আপনার কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।